আচ্ছা বাবা, মা কি আর কোনোদিন আসবে না? তোর মা তো আসমানের তারা হয়ে গেছে রে মা, ওইখান থেকে আসে বসে বসে সবকিছু দেখতেছে। তুই যদি ভালোভাবে চলস তাহলে ওইখান থেকে তোর মা যে খুশি হইব, আর তুই যদি খারাপ ভাবে চলস তাহলে তোর মা খুব কষ্ট পাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কই যেতেছো রানা তুমি? আমি তো কামে যাই। কামে যেতেছো? রানা, তোমার আমি একটা কথা কইতে চাই। আর তোমার স্ত্রী তোমার ছেড়ে চলে গেছে, তার মৃত্যু আছে বলে চলে গেছে। তাই বলছিলাম কি যে তোমার তো এখন সারা জীবন পড়ে রয়েছে, তোমার তো আরেকটা বিয়ে করা দরকার, বিশেষ করে বাচ্চাটার জন্য। ওইটা ঠিক আছে চাচা, কিন্তু আমি যদি এখন বিয়ে করি, ঘরে একটা সৎ মা আনি, আমার মায়ের ভবিষ্যৎটা কি হয়? কখন সৎ মারা তো সবসময় ভালো যে হয় তা তো কোনো গ্যারান্টি নাই। আরে ওই মেয়েটা তো ভালো হইতে পারে, আর সব মেয়ে যে খারাপ তা তো না। সে তো তোমার মেয়ের মাইনেও নিতে পারে। তুমি আরেকটা বিয়ে করো, আমার কাছে ভালো একটা পাত্রী আছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি প্রস্তাব দিতে পারি। আমি একটু চিন্তা করে দেখি, আমি আপনার পরে জানাই। আচ্ছা ঠিক আছে, তাই আমার একটু তাড়াতাড়ি জানাই। আচ্ছা মা, তোমার একটা কথা কই। হ্যাঁ বাবা বলো। বাবাই যে বাড়িতে থাকি না, কামে যাই, তখন কি তোমার খুব খারাপ লাগে? একা থাকতে ভয় হয়? হ্যাঁ বাবা, আমার খুব ভয় করে একা একা। তোমার জন্য যদি বাড়িতে একটা নতুন মা নিয়ে আসি তাহলে কি তুমি খুশি হইবা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি নিয়ে আসো, খুব ভালো হবে। তুমি তো সবকিছু যাই না শুনে আমার বিয়ে করছো। আসলে আমার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, খালি আমার মায়ের মুখটার দিকে তাকিয়া তোমার বিয়েটা করলাম, যেন ওর কোনো কষ্ট না হয়, যেন ওর মার অভাব নিয়ে বড় না হইতে হয়। তোমার আমি একটা কথা কই, একটা অনুরোধ করি, তুমি খালি আমার এই কথাটা রাখো। তুমি আমার মায়েরারে নিজের মাইয়ার মতো করে যত্ন করে লালন পালন করবা। ও যেন কোনোদিনও এটা মনে না করে যে তুমি তার সৎ মা। বাবা, আমার না খুব ভয় লাগতেছে। মা আয়, এখানে কেন রে মা, তোর ভয় করবো কেন? এই যে দেখ, তোর আজকে থেকে তোর নতুন মা, এটাই তোর মা। তুই এখন থেকে তোর মার সাথে ঘুমাবি, আর কোনো ভয় নাই। চল আয়, তোর মার সাথে দিতে শুয়ে পড়। হ্যাঁ, তুমি এ পাশ দিয়ে শুয়ে বেরো। শো, থাকো, আমি কামে গেলাম। বলছি কি, কই যেতেছো? কামে যেতেছিলাম। কইতেছিলাম কি, আজকে কামে না গেলে হয় না? আরে আমি করি একটা ছোটখাটো কাম, তাছাড়া কয় টাকার ইনকাম কো? গতকাল কি বিয়ে করছি, এখন যদি আমি কামে না যাই, ঘরে বসে থাকি, তাহলে সংসার চলবো কেমনে? টাকা পয়সা দরকার না? আমার হাতে তো ওই ধরনের টাকা পয়সাও নাই যে পয়সা একসাথে কাটাই দিতে পারবো। ঠিক আছে, তাইলে তাড়াতাড়ি চলে আইসো। আচ্ছা ঠিক আছে, মিষ্টি দিয়ে একটু খেয়াল রাখো। আমার জীবনটা কুতকুত বানায়, কুতকুত খেলতেছস। তোর লাগে কালকে রাতে আমি ঘুমাইতে পারিনি। নতুন বিয়ে হয়েছে, জামাইটার লগে একটু কথা কইতে পারি না। মনটা চাইতেছে বলে দিবা আমার জামাই। কালকে থেকে তুই আর আমগুলো ঘুমাবি না। আর ভালো করে শুনে রাখ, আমি যে তোর বলতেছি এগুলো যদি তোর বাপের কাছে কস, তাহলে কিন্তু আমি তোর একবার জ্যান্ত করে সবাই খাইলাম। কিন্তু আমি তো বাবা ছাড়া থাকতে পারি না, আমার ভয় করে একা একা। মনে তোর ভয় করে, আমার তোর ভয় লাগে না? ভয় লাগ, যখন তুই আমার আসল রূপটা দেখবি না তখন ঠিকই তোর ভয় লাগে। কিন্তু আজকে দেখানো না, মাত্র নতুন কালকে বিয়ে হয়েছে, আজকে কিছু করুন, আজকে ঝাপটা করুন। ঘরে যা, তোরে কইছে ঘরে যাইতে, নাহলে কিন্তু আমি তো গলা টিপকা মাইরা ফেলুম। যা। আমার না খুব ক্ষুধা লাগছে, আমার একটু ভাত দিবা? তোর ক্ষুধা লাগছে তে আমি কি করুম? তোর মাকে ভাত রান্না দিয়ে গেছে, শুধু খাই খাই করো, সেখান থেকে যা। মা একটু দাও না। শান্তি মতো কয়টা আমার ভাত খেতে দিবি না? না তো ওগুলো লাগে কয়দিন পরে পরে আমার পেটে অসুখ হয়। এই সংসারে আসার পর থেকে আমি হুগে গেছি, ওটা পেট ভরে ভাত খাইতে পারি না। সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই মা, আমার একটু ভাত দিবা? তুই আবার আমার মা রাখছস। তোর যে আমি বারবার কইছি আমার মুখে মুখে কথা কবি না, কইলে কিন্তু আমার রাগ উঠা যায়। তোর যে আমি ভাত দিতেছি না, এটা যদি তুই তোর বাপের কাছে কইছস, তাহলে কিন্তু আমি তোর জঙ্গলে শুতে দিব। তুই যাইতা থেকে যা, যাইতে কইছি আমি, যা। কি রে মা, তুই এই বালতি দিয়ে এতগুলো পানি কি লিগে টানতাছস? তুই কি এতখানি পানি টানতে পারোস? তুই এক বালতি পানি টানতাছস, এত কষ্ট করে তোর মাই কই? এই সাবা, এই সাবা, কি হইছে? তুমি আমার মায়ের দিয়ে এই বালতি ভর্তি পানি টানাইতাছো? দেখছো, পেটে নিলে শুধু মা হওয়া যায় না, মা হইতে যোগ্যতা লাগে। মাইয়া আমার কত ভালোবাসে। আরে মায়ের আমি কইছি কোনো কাজ করিস না, যেটা লাগে মা রে কবি, মা তো আছে। আরে আমার সোনার টুকরাটা, আমার কলিজাটা কেমন ঘামায়া গেছে দেখছো? মা তুমি একটা কাজ করো, ঘরে যাও, ঘরে যাই রেস্ট যাও। মায়ের সাথে তোমার পেট ভরে ভাত খাওয়াই দেবো, নিজ হাতে খাওয়াই দেবো। যাও যাও, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। আয় মা, কি লিগে আনতে গেছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপা, আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব? আমার অনেক দিনে একটা ইচ্ছা, আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বলে ডাকবে, কিন্তু সেই ইচ্ছা আপনি পূরণ করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে আমার ধন্যবাদ দিয়ে লাভ নেই তো, আমি তো আপনার খবর দিচ্ছি। আপনি নাকি অনেক ভালো মানুষ। আমার মাইয়াটা নিলে আপনারও ভালো হইব, আপনিও বাবাটাকে শুনবেন, আমারও কিছু টাকা হইব। বুঝেন না, আমার জামাইটা বেকার, সংসারে খাইতে পারি না, মাইয়াটার অনেক কষ্ট, লেখাপড়া করাইতে পারি না, আমার না অনেক দুঃখ। সে কথা আপনি চিন্তা করবেন না, ওকে আমি আমার মেয়ের মতো দেখবো। ওর খাওয়া দাওয়া ভরণ পোষণ দিয়ে
সবকিছু আমি আমার নিজ দায়িত্ব করবো। ওকে আমি বাবার অভাব বুঝতে দিব না কখনই। দুঃখ পেন না ভাই, এক জীবনে তো আল্লাহ সবারই সবকিছু দেয় না। আল্লাহ আপনার মাইয়া দেয় না তো কিছু, আমারে দিচ্ছে, ধরেন আমার মাইয়াটা আমি আপনারে দিয়ে দিচ্ছি। তো আচ্ছা ওনাকে টাকাটা দাও। আচ্ছা দিতেছি। আপা, শর্ত অনুযায়ী এই পেপারসে সবকিছু উল্লেখ আছে, কাইন্ডলি আপনি সিগনেচার করুন। নেন। তাহলে আজকে থেকে বৃষ্টি মামনে আমার। হ্যাঁ, আমি আমার মাইয়াটা রাখতেছি। মিষ্টি মা এদিকে আসো না, আসো আসো। আজকে থেকে উনি এসে তোমার বাবা, ওনার লোক তুমি চলবা, মানে বাবা না মনে করবা যে তোমার বাবা। যাও, যাও। আম্মু, আজকে থেকে আমি তোমার নতুন বাবা। না না, আমার বাবা আছে, আমার বাবা অনেক ভালো। হ্যাঁ, তোমার বাবা তো আছেই, আমি তোমার নতুন বাবা। না না, ও, তোমার বাবাই তো আমার বাসায়, তোমার বাবাই তোমাকে যেতে বলেছে। আসলে হ্যাঁ, চলো। যাও মা, যাও, ভালো থাকো। মা তোমার লাগে অনেক দোয়া করে, যাও। আচ্ছা আপা, ধন্যবাদ। যাও, আসি। যাও, চলো। মিষ্টি, মা কই রে? দেখ তোর জন্য কি নিয়েছি। মিষ্টি, আরে তুমি আইছো? মিষ্টি রাখো, কই হয় ওর জন্য কিছু ফল নিয়েছি। আনছো, ভালো হচ্ছে। হয়েছে কি, মিষ্টি তো নাই। খেলতে গেছে। মিষ্টি খেলতেও যায় না, ঘরেও নেই। যেখানে থাকার কথা ওইখানে চলে গেছে। মিষ্টি আবার কই যায়, কই যাওয়ার কথা, কই গেছে? আমি ওর ভালো লেগে ওর কাছে ইচ্ছা দিচ্ছি। আমার মাইয়ারে আমি খাওয়াই রাখি আর না খাওয়াই রাখি, আমার সন্তান আমার কাছে থাকবো। কোন বড় লোকের কাছে তুমি দিছো আমার মাইয়ারে? আরে কে আবার? ওই যে আমার মায়ের লোক, তুমি দেখছিলে না? ওই স্যারের কাছে বিক্রি করছি। ওই লোকের কাছে আমার মায়েরা বেচা দিছস। আমি ওই লোকের 14 কুষ্টি চিনি। আমি আমার মায়ের ছাড়া একদিন কে এক সেকেন্ডও থাকতে পারবো না। আমি আমার মায়ের এখন দিয়ে নিতেছি। হ্যাঁ, নিয়ে আসতেছি। এর লেগে তোকে ফকিং দিনে ভালো বুদ্ধি দিতে নাই, তোরা ভিক্ষা করে খাবি। ভালো বুদ্ধি দিচ্ছি, একটু ভালো থাকবে, অনেকগুলো টাকা পাবি, এটা দিয়ে ব্যবসা করে খা। ফকিং নিয়ে থাকবা। স্যার, আমি তো চাই বলি স্যার। স্যার, আমার মায়ের বিয়ে দেন স্যার। আমার মায়ের বিয়ে দেন স্যার। আপনার ঘরে আছে আমার মায়ের বিয়ে দেন স্যার। এই, আমি তো তোমার মেয়েকে মানে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসি নাই। তোমার বউ আমার কাছে 5 লক্ষ টাকা নিয়েছে, তাকে আমি দত্তক নিয়েছি। আর তোমার যদি আরো টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি আরো টাকা তোমাকে দিচ্ছি। স্যার, আমার কোনো টাকার দরকার নেই স্যার। আমি দরকার পড়লে আমার সন্তানকে নিয়ে রাস্তায় থাকুন স্যার। আমার কোনো টাকা পয়সা দরকার নেই স্যার। আল্লাহর রাস্তায় আমার মায়ের ফিরে দেন স্যার। আমার মায়ের ফিরে দেন স্যার। তোমার যা বলার তুমি ওনার কাছে বলো। এই, বাড়ি বাড়ি এসব লোক কি ঢুকার মানে কি পায়, কিভাবে সাহস পায়, কিভাবে? এই, তোমার চাকরি করে ইচ্ছে নাই? তুই কেন ঢুকছিস? আমি যাবো ওনার সাথে বলেন। ভাই স্যার, একটু বুঝাই কোন ভাই, আমার মায়েরা বলে যাবো আমার স্যার। ভাই। আমার মায়েরা থাকতে পারবো না ভাই। ভাই না বাবা, তুমি যদি আমি এরকম করো, স্যারের কাছে যাও, আমার চাকরিটা শেষ হয়ে যাবে, বুড়া বয়স, আমি কই যাবো? ভাই যাও না ভাই। একটা বার বোঝার চেষ্টা করেন ভাই, আমি মরে যাবো, আমার মায়েরা মরে যাবো ভাই। আমার একটু ভিতরে দেখ। না ভাই ভিতরে যাও। ঘরে আর কয় টাকা আছে? 3 লাখ টাকার মতো আছে। টাকাটা নিয়ে এসো যাও। হ্যাঁ, তুমি কি ব্যবসা করবা? না, এই টাকাটা আর সাথে 2 লাখ টাকা আমি মানুষের কাছ থেকে ধার করে আনি না, আমি আমার মাইয়ার আনতে যাবো। তুমি জীবন আমার সকালে পুরো করছো, বিয়ে করার পর থেকে কোনোদিন আমার জিজ্ঞাসা না আমার কি লাগবো, শুধু জিজ্ঞাসা মায়ের কি লাগবো, মায়ের কি লাগবো বলতে বলতে আমার মাথা পাগল করে দিছো। যাও ঘর থেকে নিয়ে এসো টাকাটা। ওই টাকাটা আমি তোমার জীবনও দিব না, ওই টাকাটা আমার। আর তুমি আপত্তারে বাড়িতে ঢুকে দিতে চাইতেছো। কারে আপত্তি হচ্ছে? আমার মাইয়ার কি আপত্তি হইতেছস? হ্যাঁ, তুমি আমাকে হাত তুলছো, এর পরিণামটা কত খারাপ হবে তুমি জানো না। আমি তোমার এই সংসার করবো না, তোমার এই সংসার আমি চাকরিটা করে বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, চলে যা। তোর মতো মানুষের সাথে সংসার আমিও করতে চাই না। ভাই আপনি আবার আসেন কি লিগা? কালকে রাত্রে যে আপনার এত করে বুঝে আসলাম, আপনি আমার কথাটা বুঝেন নাই। আপনি কি লিগা আমাকে বেরতেছেন? ভাই আল্লাহর দোহাই লাগে আপনি জানতে ভাই, আপনি তো তার নাম চাকরিটা খেয়ে নেবেন ভাই। ভাই, আমি একটা নজর আমার মায়েরা দেখবো ভাই, একটা নজর একটা বার ভাই, আমার একটু ভিতরে যেতে দেন ভাই। ভাই আল্লাহর দোহাই লাগে, আপনি এই কামটা করেন না, আপনি বাড়িতে যান, আপনি বাড়িতে যান ভাই। ভাই, আপনি একটা বার বোঝার চেষ্টা করুন ভাই, আমি আমার মায়ের একটা বার দেখবো ভাই, একবার যেতে দেন ভাই। ভাই এটা করুন যেত না ভাই। এই জয়নাল, ছেলেটাকে পাঠাও। জি স্যার। ভাই, চলুন ভাই। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তুমি যখন লুকা লুকা তোমার মায়েরা দেখতে আসো, আমি সব জানি। এই যে তোমার বউ 5 লাখ টাকার লোভে তোমার মায়েরা আমার কাছে বিক্রি করে দিছে। হ্যাঁ, আজকে যদি তোমার মায়েরা তুমি এখান থেকে নিয়ে যাও, সারাদিন তুমি কাজে কামে থাকো, বাসা থাকো না, তোমার মায়েরা যে বিক্রি করতে পারে সে তো মায়েরা ফলাইতে পারে। কিসের চুক্তি, কিসের দত্তক, আমি এত কিছু মানি না। তোমার সন্তান তোমারই থাক। মনে করো আমি ওর চাচা, আমি চাচা হইয়া তোমার মাইয়াটারে মানুষও তো মানুষ করো। তোমার যখন মন চাইব তুমি তোমার মাইয়াটারে দেখে যাই। আমি আজীবন আপনার লাগে দোয়া করবো ভাই। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।